আপনি কি Mac Mini M4 ইউজ করেন বা কেনার চিন্তাভাবনা করছেন? আসেন এই রিলেটেড একটা অসাধারণ ডিভাইস আপনাকে দেখাবো যেটা আপনার Mac Mini M4 ইউজ করার অভিজ্ঞতাকে বদলে দিবে আর এটা অনেক কাজের। এইটার নিচে SSD লাগবে আর ফ্রন্টে আছে ৪ টা এক্সট্রা পোর্ট এবং পেছনেও আছে ৪ টা এক্সট্রা পোর্ট আর নিচে M.2 স্লট রয়েছে। চলেন এখানে যে রাবারটা সেটাকে একটু দেখি কিভাবে এটার উপরে বসবে। M4 টাকে এত সুন্দরভাবে রাখবে, হোল্ড করবে মনে হবে যে এটাই এটার একটা অংশ, বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা না। আবার হিট সিঙ্কও দেওয়া আছে। সো নিচের এনক্লোজারটা একটু হিট হলেও কিন্তু আপনার M4 এটা কোনো এফেক্ট ফেলবে না। তো এইখানে একটা ইস্যু আছে পাওয়ার বাটন, যেটা M4 সবাই ইউজ করেন। পাওয়ার বাটনটা রিচ করা একটু টাফ, বাট এই স্ট্যান্ডটা থাকলে এটা একদম সহজ হয়ে যাবে। এটার সাথে কিছু স্ক্রু ড্রাইভার এবং একটা বুক দেওয়া আছে। এই বুকটা একটু পরে নেবেন আর একটা শর্ট কেবল দেওয়া আছে টাইপ সি। চলেন আমরা স্ক্রু ড্রাইভারটিকে বের করি, কারণ এটাকে আমরা এখন ইনসার্ট করব একটা M.2 SSD। এই দেখেন SSD কানেক্টর এখানে রয়েছে। এখান থেকে আমাদের স্ক্রু হোল্ডারটা বের করে নিয়ে আসতে হবে এবং সাথে কিন্তু একটা স্ক্রু থাকবে, স্ক্রুটাকে খুলে ফেলতে হবে। তো এরপরে স্ক্রু হোল্ডারটাকে সুন্দর মতো এখানে বসিয়ে নিচের দিকে প্রেস করলে এটা জায়গা মতো বসে যাবে। এবার SSD কে খুব সাবধানের সাথে বসিয়ে আমরা এখানে স্ক্রুটাকে অ্যাটাচ করে দিব। দ্যাটস ইট, আমাদের এখানে কাজ কিন্তু শেষ। এবার কাভারটিকে আমরা সুন্দর মতো লাগিয়ে দেখেন স্ক্রু ড্রাইভারে কিন্তু স্ক্রু লেগে থাকে, এটা ভালো বিষয়। তো স্ক্রুটা লাগিয়ে ফেলেই আমাদের কাজ কিন্তু ডান। দেখেন এটা সুন্দরভাবে এখন সেট করব, সুন্দর ব্লেন্ড হয়ে যায় গেল কিন্তু। এখন এই থান্ডারবোল্ট পোর্টে আমরা কানেক্ট করে নিব। এটাকে ইউজ করার জন্য এক্সট্রা কোনো পাওয়ারের দরকারই হয় না। তো Mac Mini M4 ইউজ করার সময় আপনি যে সমস্যার সম্মুখীন হবেন সেগুলোর সব সমাধান দিচ্ছে একটা ডিভাইস, শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন। আপডেট এবং বেস্ট প্রাইসটা জানার জন্য এখনই কমেন্ট করুন, স্টক কিন্তু খুবই লিমিটেড।